জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো ডিপ্রেশন। 20-22 বছরের এক যুবক প্রণাম করে জানালেন তিনি ডিপ্রেশনে ভুগছেন। যত দিন যাচ্ছে চারদিকে অসফল হয়ে পড়ছেন, তার আর বাঁচতে ইচ্ছা করছে না। পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, তুমি কি অসফল সেটা তোমাকে কে বলেছে? সমাজ বলেছে না তুমি তোমাকে বলছো? সমাজ বলেনি। সমাজ কখনো বলতে যাবে না যে তুমি অসফল। তুমি তোমাকে বলেছো আমি অসফল, তাই তুমি হেরে গেছো। কোনো পরীক্ষায় খারাপ ফল হতেই পারে, তার মানে যে তুমি অসফল তা নয়। তুমি পড়ে কতটুকু শিখলে সেটা হলো জ্ঞান। তোমার নিজের কাছে কি এই জ্ঞানের খোঁজ আছে? ডিপ্রেশন আসে তখন যখন আমি ফলের আশা নিয়ে কাজ করছি, যেমন আমি এই নম্বরটাই পাবো, এই প্রশংসাটাই পাবো, সেই নিয়ে কাজে লাগলাম। তার মানে কাজটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে, ওই নম্বরটা ওই প্রশংসাটাই ইম্পর্টেন্ট। এইভাবেই কাজটায় ফেলিওর হচ্ছ, তার উপর আবার অসফলতার তকমা নিজেকে লাগাচ্ছ। এভাবেই হচ্ছে ডিপ্রেশন। তুমি তৃপ্ত কিনা সেটা আগে ভাবতে হয়। লোকে কি বললো সেটা কোনো কথা না। লোকে তো আমার কত নিন্দা করে, আমার কি নিন্দে নেই? কত কথা। আমি যদি সেগুলো শুনতে যাই, লোকে আমার প্রশংসাও করে। আজ করছে, কাল অন্য কথা বলবে। আমি যদি সেগুলো শুনতে যাই, তাহলে তো আমার লোকের চালেই চলা হয়ে যাবে। আমার মালিক তিনি, তার আদেশ তোমার মধ্যে তখনই তুমি শুনতে পাবে যখন তুমি নিজেকে তার বলবে। আগে নিজেকে ভালোবাসো, বলো তুমি সুন্দর। সবার দায়িত্ব নাও। ঠাকুরকে নিয়ে যদি চলতে, এসব ডিপ্রেশন কিছুই হতো না। এই বলে আমি আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।